ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं च नमां विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে প্রণতি এবং আমাদের এই চৈতন্য ভাগবতের প্রণেতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চরণে প্রণতি, শ্রীল নরোত্তম দাস ঠাকুর, শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর, শ্রীল লোচন দাস ঠাকুর, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সপার্ষদ গৌরহরির চরণে প্রণতি এবং গঙ্গা মাতার চরণ কমলে প্রণতি এবং যারা আজকে আমাদের এই প্রাতকালীন সত্রে এই ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী কমলে প্রণতি। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत गौरी वैष्णव भक्तवृंद की जय, गौर प्रेमानंद जय, अपरा एकादशी की जय, हरिद्वार तीर्थ की जय, गंगा माता की जय। सो আজকে আমাদের চৈতন্য ভাগবতের হচ্ছে 74তম পর্ব, আর এই 75তম পর্ব, এই 75তম পর্বে আমরা চৈতন্য ভাগবতে হচ্ছে মধ্যখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের কত নম্বর পয়েন্ট থেকে? 175 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা শুরু করব। হ্যাঁ, পড়ুন লীলেশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম। কথা গেলে পাই মুসে মুরলী বদন, বলিতে ছাড়ো এ শ্বাস করো এ ক্রন্দন। আমাদের আলোচনা হচ্ছে দিব্য উন্মাদনা মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবের কথা। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে মহাপ্রভুর দীক্ষা নেওয়ার পরে ধীরে ধীরে তার স্থিতি এমন হচ্ছে, সে দিব্য উন্মাদনার মধ্যে থাকে, সম্পূর্ণরূপে ট্রান্সিডেন্টাল কৃষ্ণ ভাবনার মধ্যে থাকে। সে পড়াশোনা করাতে গেলেও কৃষ্ণ কৃষ্ণ আসে, কারোর সঙ্গে কথা বলতে গেলেও কোন জায়গায় কৃষ্ণের নাম শুনলে, কোন শ্লোক শুনলে তার মধ্যে দিব্য উন্মাদনা আসে। তো সেই আলোচনা হচ্ছে। তারপর স্থির হই প্রভু সব আপ্তগণ স্থানে, প্রভু বলে মোর দুঃখ করো নিবেদনে। পড়ে যান। প্রভু বলে মোর সে দুঃখের অন্ত নাই, পাইয়াও হারাইনু জীবকানাই। একটা জিনিস দেখুন, মহাপ্রভু স্বপ্নের মধ্যে, মানে উনি যখন ভাবাবেশ হয়েছে তখন মহাপ্রভু কৃষ্ণকে পেয়েছিলেন।
হ্যাঁ না? আর এই কৃষ্ণকে পেয়ে সে এখন বারবার খালি আক্ষেপ করছে, আমি কৃষ্ণকে পেলাম কিন্তু আমি কৃষ্ণকে ধরে রাখতে পারলাম না, আমার জীবন থেকে কৃষ্ণ চলে গেল। এর জন্য উনি কতটা আক্ষেপ করছে। আমরা জীবনে আমাদের জিন্দগিতে একটা দিন এরকম চিন্তা করলাম, আজকে আমি এরকম সুযোগ পেয়েছিলাম জব করার, আজকে আমি এরকম ভক্তি করার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি হারিয়ে ফেললাম। এর জন্য আমাদের আক্ষেপ দেখবে, কৃষ্ণ দেখবে। যেরকম আমরা একটা জায়গায় আছি না, এরকম আজকে সকালে আমরা উঠে আমি ভোরে উঠে আগে জব টপ করলাম, স্নান আদি করলাম এখানে। তো আমাদের রয়েছে যে আমাদের আজকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। এই যে ক্লাস দেওয়ার আগে যে স্নান করে আসছি। এক মিনিট। তো ব্রহ্ম মুহূর্তে গিয়ে আমরা কিছু সময় আগে স্নান করে এসেই তারপর আমার চিন্তা রয়েছে আমাকে ক্লাস দিতে হবে। এখন মাতাজি বলছে, প্রভু আপনার কি পায় যে আজকে আমরা একাদশীর দিন এই গঙ্গা স্নান করতে পারলাম না, বলে না হলে এটা আক্ষেপ থেকে যেত, তাই না? তো এই যে আমাদের মধ্যে আক্ষেপ, তাই না, যে একাদশীতে আসলাম, গঙ্গা মায়ের চরণে থাকলাম, স্নান করতে পারলাম না, তাই না? তো এর জন্য আমাদের ভগবানের নাম কথা এগুলোর জন্য আক্ষেপ করতে হবে। বারবার প্রভুপাদ একটা গতকালের প্রভুপাদের কোটেশনে একটা লেখা ছিল যে কৃষ্ণ ভক্তির কোন জিনিসের জন্য যতক্ষণে আমরা আক্ষেপ না করব ততক্ষণে আমরা বুঝতে হবে ওই জিনিসের প্রতি আমাদের প্রেম নেই। আমাদের যেরকম আরে আজকে আমি কোনো খাবারই খাইনি, আরে আমি অমুক জায়গায় গেলাম ওই জিনিসটা কিনিনি। তো এগুলো আমাদের মন থেকে আসে, আক্ষেপটা মনে রাখবেন আমাদের মন থেকে আসে। তো যতক্ষণে আমাদের কৃষ্ণ ভক্তির কোনো বিষয়ের জন্য আমাদের মন থেকে আক্ষেপ না আসবে ততক্ষণে ভগবান মনে করবে যে আপনি এখন ধরে ভগবত ভক্তির স্তরে আসেননি। এর জন্য আমাদের মধ্যে এই আক্ষেপ দেখাতে হবে। এই জগতে আমরা সবাই ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রামে আমরা দেখাতে চাই আমরা কি করতে চাচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে জড়জগতিক মানুষকে দেখাচ্ছি। আচার্যগণ বলছেন আমাদের জীবনে এমন ভাবে তৈরি হতে হবে, আমাদের দেখাতে হবে আমরা কৃষ্ণকে চাই, তাই না? ফেসবুকে আমরা সবাইকে দেখাতে চাই আমরা হরিদ্বার এসেছি, আমরা অমুক জায়গায় গিয়েছি, আমরা স্নান করেছি, আমরা এই যে আপনার নামে জল দিয়েছি, এই আপনার নামে পূজা দিয়েছি, সবাই আমরা দেখাতে চাই। কেন? এই দেখানোর অর্থটা কি? এখন যদি আমি ফোন করে বলি শীতল প্রভুকে, প্রভু এই যে আপনার পরিবারের নামে আমি 3টা ডুব দিলাম, উনি খুব প্রসন্ন হয়ে যাবে। নিত্যপ্রিয় মাতাজি এই যে দেখুন আমি গঙ্গা মাতার কাছে আপনার জন্য একটা দীপ দান করলাম, উনি খুব খুশি হয়ে যাবে। আর উনি এতটা প্রসন্ন হবে, প্রভু গিয়ে আমার জন্য একবার ভগবানের কাছে গঙ্গা মাতার কাছে একটা দীপ দেখিয়েছে। তো এটা যেরকম আমাদেরকে খুশি করে, তা আমাদের মধ্যে কৃষ্ণের একটা অংশ আছে, তাহলে পূর্ণ ভগবানও কত খুশি হবে যে আমার জন্য এইটা করেছে, আমার জন্য গীতা পড়েছে, আমার জন্য ভাগবত পড়েছে, আমার জন্য গঙ্গায় ডুব দিয়েছে, আমার জন্য একাদশী ব্রত পালন করছে। এর জন্য আমাদের ভগবানকে দেখাতে হবে, না? ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন, ডোন্ট ট্রাই টু সি দ্য গড, ট্রাই টু সার্ভ দ্য গড। এখন জড়জগতের মানুষের আমরা কি দেখাই? আমাদের দেখায় না, সেবাটা দেখায়। এই যে দেখুন মাতাজি ভিডিওতে দেখুন আমি একটা দীপ দান করছি নিত্যপ্রিয়া মাতাজি আপনার জন্য, উনি খুশি হয়ে যাবে। তো এই যে আমি দীপদানটা করেছি এটা হচ্ছে সেবা। তো ঠিক তেমনি আমাদের এমন ভাবে ভগবানের সেবা করতে হবে ভগবান বুঝতে পারে না সত্যি সে আমাকে চায়, সে আমার এখানে আসার যোগ্য। এর জন্য আমাদের এই জড়জগতের মানুষকে ইমপ্রেস করে লাভ নেই। যতই আপনি দেখান তার মধ্যে হয়তো সে অন্য চিন্তা করবে। কৃষ্ণকে আপনি যেভাবেই দেখান কৃষ্ণটা পজিটিভ নেবে, হ্যাঁ না? একটা দোষ ত্রুটি ধরবো, হয়তো আমি নিত্যপ্রিয়া মাতাজিকে দেখালাম, উনি বলবে আরে ধুর ওটা প্রভু দেখাইছে, হয়তো আমার কাছ থেকে একটু দক্ষিণা পাওয়ার জন্য এটা করেছে। অথবা
আমার নামটা তো পরে বলেছে, আগে তো নীলেশ্বরী মাতাজিটা দেখালো, আগে তো সচী মাতারটা দেখালো। মানে আমরা কোনো না কোনো একটা ভুল ধরে বের করবো। কিন্তু অজামিলের কাহিনীর ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি। অজামিলের কৃষ্ণ বলেনি আরে ও তো আমার নাম নেয়নি, ও তো ছেলের নাম নিয়েছে। ভগবান দেখেছে কোনো না কোনো ভাবে নারায়ণ নামটা তো উচ্চারণ করেছে। তো এর জন্য মহাপ্রভু এখানে বুঝাচ্ছেন আমাদের যা কিছু আছে সেটা আমাদের কৃষ্ণকে দেখানোর চেষ্টা করতে হবে। সেইটাই হচ্ছে আমাদের জীবনের পারফেকশন। আর কৃষ্ণ যদি একবার দেখে প্রসন্ন হয়, বাস আপনার সিটিজেনশিপ গোলক বৃন্দাবনে মিলে যাবে, হ্যাঁ না? তারপরে সবারও সন্তোষ হইল রহস্য শুনিতে, শ্রদ্ধা করি সবে বসিলেন চারিভিতে। কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সে স্থান। তমালো শ্যামল তো এক মহাপ্রভু গয়া থেকে আসতে আসতে কানাই নাটশালায় গিয়েছিল, বুঝতে পেরেছেন? আমরা গিয়েছিলাম, আমি গিয়েছি লীলেশ্বরী মাতাজি নিয়ে গেছিলাম, ভূতের ভয়তে আর যেতে পারেনি, আবার ব্যাক করতে হয়েছে। দেখি আমরা নেক্সট টাইম যখন যাব তখন এই কানাই নাটশালা মন্দার পর্বত একবারে ওই সাইড দেখবো, হ্যাঁ না? এইখানে মহাপ্রভু এই কানাই নাটশালা এমনই একটা গুরুত্বপূর্ণ জায়গা যে স্থানে মহাপ্রভু প্রথম কৃষ্ণ দর্শন পেয়েছে। বলতে পারেন প্রভু উনি নিজেই তো কৃষ্ণ, কিন্তু উনি ভৌম লীলায় প্রথম উনি কৃষ্ণ দর্শন পেয়েছে এই কানাই নাটশালা। গঙ্গা পার হয়ে যেতে যায়, পুরো অঞ্চলটা হচ্ছে ডাকাতদের অঞ্চল বলা হয়, হ্যাঁ না? আমাদের বড় একটা ইস্কন মন্দির আছে, ওখানে একটা গাছ আছে তমাল গাছ, ওই গাছের মধ্যে মহাপ্রভু কৃষ্ণকে দর্শন পেয়েছে। ওখানে সুরধ্বনি গঙ্গার তটে একবারে আমাদের মন্দিরটা, সবাই গঙ্গায় স্নান করে, একবারে টলটলে জল। আমি ওখানে ছিলাম প্রায় 7 দিন ছিলাম। অপূর্ব সুন্দর জায়গা এই কানাই নাটশালা। সো মহাপ্রভু সেই কানাই নাটশালা থেকে মন্দার পর্বত দর্শন করে তারপর উনি আসতেছিলেন। তারপরে তমালো শ্যামল এক বালক সুন্দর, নবকুঞ্জা সহিত কুতল মনোহর। বিচিত্র ময়ূর পুচ্ছ শোভে তদুপরি, ছলমল মণিগণ লক্ষিতে না পারি। তাহাতে মোহনবাসী পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর। নীলস্তম্ভ চিনি আমরা দেখুন, আমরাও দেখি আর মহাপ্রভু দর্শন করে। একবার দর্শন করেছে, তার মধ্যে উনি সবকিছু দেখে ফেলেছে। চরণের উপর ছিল, কোমরে বিছা ছিল, মাথায় ময়ূর পুচ্ছ ছিল, সবগুলো উনি দেখে ফেলেছে। সো এখান থেকে আমাদের জন্য মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছে? ভগবানকে আপনি যখন দর্শন করবেন, এরকম পূর্ণাঙ্গ ভাবে দর্শন করবেন, চরণ থেকে মস্তক পর্যন্ত, হ্যাঁ না? কি পড়েছে, কি হাতে নিয়েছে, কি নিয়েছে, হ্যাঁ না? এটাকে বলা হয় দর্শন। মানে আপনাকে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, কি কি পড়েছে, কি কি ইয়ে করেছে। আমি ভগবানের কাছে গেলে এরকম মুখস্থ করি, ভগবান আজকে দোপাট্টাটা পড়েছে গ্রিন কালারের, ইয়েটা পড়েছে সাদা কালারের, মুখস্থ করি যে পরে আবার আমি নিজেকে নিজে পরীক্ষা নেব। মন্দির দিয়ে বের হওয়ার সময় রাস্তায় আমি চিন্তা করি এই পরীক্ষা নিয়ে আছে, দোপাট্টাটা কি পড়েছিল, হ্যাঁ ব্লু কালারে, ধুতিটা কোন কালারের পড়েছিল, পিঙ্ক কালারে, হ্যাঁ না? চরণে, হ্যাঁ চরণে একটা নূপুর ছিল, হ্যাঁ ভগবানের গলায় আজকে যে মালাটা দিয়েছে 2টা মালা ছিল, পদ্মফুল হাতে ছিল রাধারানী। এরকম আমাদেরকে দেখতে হবে যে আমরা কতটা গভীর মনোযোগের সহিত কৃষ্ণকে দর্শন করেছি, হ্যাঁ না? তারপরে কিন্তু আমাদের যদি বলা হয় মাতাজি কি দেখেছেন, দোষটা আগে মারবে। প্রভু দেখেছিলাম, মনে নেই সবকিছু, তবে ওই পূজারি যে পাগড়িটা পরেছে না, সে পাগড়িটা একদিকে হেলে রয়েছে, মানে দোষটা আমাদের মনে আছে। কিন্তু উনি বলছে ভালো ভালো কি পড়েছে সেটা আমাদের মনে নেই, সেটা মনে নেই। এর জন্য আমাদের যখন আমরা ভগবান বা শুদ্ধ বৈষ্ণবকে আমরা দর্শন করি, তা পূর্ণাঙ্গ ভাবে দর্শন করতে হবে এবং তার মধ্যে ভালো জিনিসগুলোকেই দর্শন করার চেষ্টা করতে হবে।
তারপরে নীল স্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার, শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার। কি কহিব সে পীত থটির পরিধান, মকর কুণ্ডল শোভে কমল নয়ন। আমারও সীমিত আমারও সমীপে আইলা, হাসিতে হাসিতে আমা আলিঙ্গিয়া পাইলা কোন ভিতে। কি রূপে কহেন কথা শ্রী গৌর সুন্দরে, তান কৃপা বিনা তাহা কে বুঝিতে পারে। কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্বর, পড়িলাহা কৃষ্ণ বলি পৃথিবীর উপর। হাতে ব্যথে ধরে সব কৃষ্ণ কৃষ্ণ বলি, স্থির করি ঝাড়িলেন শ্রীঅঙ্গের ধুলি। স্থির হইয়া প্রভু উনি স্থির। এতটা কৃষ্ণ প্রেমে বিহবল থাকতেন, শুধু নাম শুনলেই মূর্ছা দিতেন, নাম শুনলেই কান্না আসতেন। আমাদের প্রশ্ন আছে, প্রভু আমরা তো শুনি, আমাদের মধ্যে আসে না কেন? কারণ আমাদের কৃষ্ণের প্রতি আমাদের ভাব নেই। যদি ভাব থাকতো তাহলে আমরা ঠিক কৃষ্ণকে মানে স্মরণ করলে পরেই আমাদেরও এরকম দশা হতো, কান্না আসতো, হ্যাঁ না? কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের কৃষ্ণের প্রতি এরকম ভাব নেই। এর জন্য আমাদের মধ্যে কান্না আসে না, আমাদের মধ্যে কোনো প্রকার ভাব আসে না। বুঝতে পেরেছি? তারপরে স্থির হইয়া প্রভু স্থির নাহি হয়, কোথা কৃষ্ণ বলিয়া কান্দয়। ক্ষণেকে হইলা স্থির শ্রী গৌর সুন্দর, স্বভাবে হইলা অতি নম্র কলেবর। পরম শান্ত সচিত্ত হইল সবার, শুনিয়া প্রভুর ভক্তি কথার প্রচার। সবে বলে আমরা সবার সবে বলে আমরা সবার বড় পুণ্য, তুমি হেন সঙ্গে সবে হইলা ধন্য। সবাই বলতেছে প্রভু আমাদের জীবনটা ধন্য, আমরা পুণ্যবতী বা ভাগ্যবতী। এর কারণ হচ্ছে কারণ আপনি আমাদের সঙ্গে আছেন। এর জন্য এই জগতের মানুষ তাদের সাফল্যকে, তাদের সাকসেসকে মেজারমেন্ট করে কি দিয়ে? কার কত টাকা আছে, কার কত গহনা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, বড়লোক ফ্রেন্ডস আছে, এই দিয়ে সে সবাই এই জগতে পরিমাপ করে। কিন্তু মহাপ্রভু এখানে বুঝাতে চাচ্ছেন, বৃন্দাবন দাস ঠাকুর বুঝাতে চাচ্ছেন, একজন ভক্ত তিনি কতটা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, এটা নির্ভর করে তার জীবনে কতটা সাধু সঙ্গ আছে, তার জীবনে কতটা শ্রবণের স্কোপ আছে, তার জীবনে কতটা ভক্তি করার স্কোপ আছে, সে ততটা সাকসেসফুল, হ্যাঁ না? অনেক সময় অনেক ভক্ত এসে বলে না, যেরকম আমাদের সঙ্গে যে মাতাজি প্রভুজি আসছে, প্রভুজি বলছে প্রভু আপনি কত ভাগ্যবান, এইসব জায়গা বারবার আপনি আসেন, শ্রীধাম বৃন্দাবনে থাকেন। তো উনি তো থাকে লন্ডনে, আর উনি তো মনে করতে পারতো আরে রে কি, আমরা তো ওখানে অনেক পাউন্ড কামাই। তার মানে একজন মানুষের প্রকৃত অর্থে, একজন ভগবত ভক্ত কাউকে মেজারমেন্ট করবে কতটা সে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, নির্ভর করে কে কতটা ভগবত আশ্রয়ে কত সময় থাকতে পারছে। কত সময় থাকতে, একবার অমিতাভ বচ্চন গিয়েছে বালাজি দর্শন করতে, তিরুপতি বালাজি। তো ওখানে একটা ছেলে, সেও গিয়েছে, সে অনেক বড় শিক্ষিত, তার একটা ভগবত ভক্ত গিয়েছে। সে বলছে দেখছেন ভক্তি করতেও টাকা লাগে, এজন্য টাকাই জীবনের বড় সাকসেস। তো উনি বললো, ওই ভক্তটা বললো কেন? বললে দেখছেন আমরা দাঁড়িয়েছি 4-5 ঘন্টা ধরে, আর অমিতাভ বচ্চন আসছে, এর জন্য আমাদের লাইন স্টপ করে দিয়েছে, সে আসবে পূজা করে তারপর যাবে। তো তখন ওই ভক্ত উত্তর দিয়েছে, আচ্ছা ভগবান কোথায় থাকে? বলো ভগবান মন্দিরে থাকে। তো মন্দিরের সব জায়গায় থাকে? বলছে হ্যাঁ। বলছে ভগবানের সামনে অমিতাভ বচ্চন ছিল কত সময়? আধা ঘন্টা। আপনি ভগবানের সামনে আছেন কত ঘন্টা? 5-6 ঘন্টা। তো এবার চিন্তা করুন, ভগবানের প্রতিরক্ষা রূপী ওই কৃপা দৃষ্টিতে আপনি আছেন 5 ঘন্টা, আর অমিতাভ বচ্চন ছিল আধা ঘন্টা। এবার কে সবচেয়ে বেশি সৌভাগ্যবান? তো ছেলেটা বলছে আর আমি জিন্দগিতে এই প্রশ্ন করব না। তো এর জন্য আমরা কতটা ভগবত আশ্রয়ে, ভগবত সান্নিধ্যে এই শ্রবণ কীর্তন করার সুযোগ
যারা পেয়েছে তারা হচ্ছে জীবনের সৌভাগ্যবতী। টাকা পয়সা সবার কর্মগুণে থাকতে পারে, কিন্তু এই সৌভাগ্য সবার হয় না যে সর্বদা ভগবত ধামে থাকা, ভগবানের কথার মধ্যে থাকা, ভগবানের নামের মধ্যে থাকা, ভগবানের বিভিন্ন তীর্থস্থান দেখা। বহু জন্মের পুণ্যের ফলে কারো এই সৌভাগ্য মেলে। বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞানবানাম প্রপদ্যান্তে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। এরকম মহাত্মা হচ্ছে সুদুর্লভ, যার জীবনে সর্বদা ভগবানের নাম কথা। এর জন্যই তো আমরা বৃহৎ ভাগবতামৃতে পড়েছি, প্রহ্লাদ মহারাজ আক্ষেপ করেছে, ধ্রুব মহারাজ আক্ষেপ করেছে যে আমাদের ভগবানের সঙ্গে দর্শন হয়েছে, কিন্তু আমরা প্রকৃত কৃপার প্রার্থী না। হে গোপ কুমার, যদি ভগবানের কেউ কৃপার প্রার্থী হয় তাহলে যদু বংশের যদুরা। কেন? এরা 24 ঘন্টা কৃষ্ণের সঙ্গে থাকে। কৃষ্ণ ঘুরতে গেলে, খেতে গেলে, কৃষ্ণ মানে যুদ্ধ করতে গেলে, কোনো পরামর্শ গেলে সবসময় কৃষ্ণ তাদের সঙ্গে থাকে না। এর জন্য তারা হচ্ছে সৌভাগ্যবান। এর জন্য আচার্যরা, মহাত্মারা তাদের জীবনের সাকসেস মেজারমেন্ট করে কতটা ভগবত আশ্রয়, কতটা নামের আশ্রয়, কতটা ভগবানের কথার আশ্রয় থাকতে পারছে, তার উপর দিয়ে তারা মেজারমেন্ট করে। আমরা এই জগতে মেজারমেন্ট করি কে কতটা টাকা পয়সা আছে, কে কতটা মানে ধন দৌলত আছে, এগুলো দিয়ে আমরা মেজারমেন্ট করি। কিন্তু আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছে এভাবে আমাদের কখনো মেজারমেন্ট করা যাবে না, মেজারমেন্ট করা যাবে না। মহাপ্রভু যদি মেজারমেন্ট করে তো হরিদাস ঠাকুরকে তিনি নামের আচার্য বানান দেখছে। তারপর শ্রীধরকে কেন মহাপ্রভু বলছে, শ্রীধর তুমি হচ্ছে সবচেয়ে বড় লোক, কিন্তু তুমি কিপটা, তুমি আমাকে একটু ভক্তি দাও না। বলছে প্রভু আমি কিভাবে বড় লোক? বলছে তোমার মধ্যে যেভাবে কৃষ্ণ সর্বদা বিরাজমান, তুমি ভগবানের মধ্যে সবসময়ের মধ্যে সমাহিত থাকো। কিন্তু এই শ্রীধর কি করতো? কলা বেচতো, কলার খোর বেচতো। এর কাছে জাগতিক অর্থে কিছুই ছিল না, 0%। বাট মহাপ্রভু সে সবচেয়ে বড় ধনী। কেন? সে সবসময় কৃষ্ণের মধ্যে বিরাজ করতেন। এর জন্য আমাদের জীবনেও সৌভাগ্য মেজারমেন্ট করতে হবে যে আমি কত সময় কৃষ্ণের কাছে থাকতে পারি, কৃষ্ণ নামের মধ্যে থাকতে পারি, কৃষ্ণ কথার মধ্যে থাকতে পারি। কারণ এটাই জীবনের সৌভাগ্য, এটাই জীবনের সেফ সাইড। বাকি সবগুলো হচ্ছে আমাদের জন্য ভয়ঙ্কর অবস্থা। তারপরে তুমি হ্যাঁ, সঙ্গে তুমি সঙ্গে যারো তার বৈকুণ্ঠে কি করে, তিলকে তোমারও সঙ্গে ভক্তি ফল ধরে। অনুপাল। প্রভু তো, যে তুমি যদি কারোর সঙ্গে থাকো তার আর জীবনে কি দরকার আছে? তা আমাদের জীবনে যদি ভাগবত থাকে, হরি কথা থাকে, ভক্ত সঙ্গ থাকে, আর জীবনে কি চাই? এটার জন্যই তো মহাপ্রভু বলছে ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জীবনে আর কোনো বস্তু নাই। তা আমাদের জীবনে আজকে ছিল প্রভুপাদ মিলেছে, সুন্দর ইস্কন রূপী একটা অপূর্ব সুন্দর একটা ভগবত ধামের দিশা মিলেছে, ভাগবত মিলেছে, শুদ্ধ ভক্তদের সঙ্গ মিলেছে। এ জীবনে আর কি চাই? এর থেকে বড় আর কিছু আমাদের জীবনে পাওনা হতো না, তাই না? আজকে আমরা প্রভুপাদের সব জায়গায় ঘুরতে পারছি, যেতে পারছি, দর্শন করতে পারছি। যদি প্রভুপাদকে না পেতাম, কে সাতাই হরিদ্বার আসে? ধর, ইটস টায়ারিং। আমরা যেতাম দিল্লি, বোম্বে, সেখানে, তাই না? না হলে বাড়িতে বসে এখন ঘুমাতাম। তো এর জন্য আমাদের জীবনে এটা সাকসেস, হ্যাঁ না? প্রভুপাদকে একবার জিজ্ঞেস করেছিল একজন ব্যক্তি, স্বামীজি আপনি যে এত ভক্তি টক্তি করছেন, হ্যাঁ না, যদি আপনি মরার পরে কৃষ্ণের দর্শন না পান তো সেটা তো খুব ভালো কথা, হ্যাঁ না? কিন্তু আমারও আপনার একটা প্রশ্ন, ধরুন আপনি মরে গেলেন, হ্যাঁ না, আপনি তো জীবনে খুব আমোদ প্রমোদ, হ্যাঁ না, ইন্দ্রিয় তৃপ্তি অনেক কিছু করেছেন। আপনি মৃত্যুর পরে ভগবানের সামনে গেলেন, আর ভগবান তৃপ্তি করেছে, তোমাকে নেওয়া যাবে না। আর আমি হয়তো এই জগতে সবকিছু করি না, পাই না, কিন্তু তারপরও আমার একটা সুখ থাকবে। কেন? বলছে আমি তো অ্যাটলিস্ট এই ঘোরাফেরা করে সব জায়গা দর্শন করেছি, প্রসাদ পেয়েছি, এই করেছি,
কিন্তু তুমি তো পুরো জীবনটাই শুধু অর্থ ইনকামে করেছো, আর মরার পরে তো বৃদ্ধ হয়ে গেলে তো এগুলো ভোগও করতে পারবে না, আর মরার পরে কৃষ্ণের কাছেও যেতে পারবে না। এজন্য আমার জীবনটা সাকসেস। আমি পাই না পাই তবু তো এই জগতে ভক্তি তো করেছি, পেলেও লাভ, না পেলেও লাভ। কেন না পেলেও ভগবান আবার একবার সুযোগ দেবে, যে তোমাকে তো কোনো প্রকার সুযোগ দেবে না। এর জন্য আমাদের জীবনে এই যে আমরা ভগবত ভক্তির জীবনটা পেয়েছি, এটাকে নিয়ে আমাদের কি স্যাটিসফাই থাকা উচিত, হ্যাঁ না? এটা পেলাম না, ওটা পেলাম না, এ না। বুঝতে পেরেছে? শ্রীবাস ঠাকুরকে যখন মহাপ্রভু বললো, শ্রীবাস তুমি তো কিছুই পেলে না জীবনে আমার এই ভজন করে, তোমার জীবনে দুঃখ হয় না? তোমার একটু টাকা পয়সা হতো, ছেলে মেয়ে গুলোকে বড় করতে পারতে, আরো মানে তাদেরকে পড়াশোনা। বলছে আমার জীবনে তো কোনো দুঃখ নেই প্রভু, আপনাকে পেয়েছি, আপনি যে আমার বাড়িতে এসে প্রতিদিন কীর্তন করেন, নাম করেন, এর থেকে পরম সৌভাগ্য আর আমাদের কি হতে পারে। এর জন্য নিজেকে নিজে সবসময় বলবেন কি পেলেন মাতাজি জীবনে, হ্যাঁ না? আমার মৃদুলা মা কেউ যদি জিজ্ঞেস করে কি পেলেন মাতাজি সংসারে, তো কিছুই পেলেন না। সবসময় একটা জিনিসে গর্ব করে, আমি কি জড়জগতিক পেয়েছি না পেয়েছি সেটা আমার কাছে কোনো বড় বিষয় না, কিন্তু আমি প্রভুপাদকে পেয়েছি, আমি ভাগবত কথা পেয়েছি, আমি ভক্ত সঙ্গ পেয়েছি। এর থেকে আর আমার জীবনে বড় কিছু আমি চাই না, লাগবেও না। যা পেয়েছি এতে আমি অনেক 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 ধন্য। এটা যেন ভগবান সর্বদা আমাকে দিয়ে থাকে, তাতেই আমি খুশি। এর জন্য আমাদের সবসময়ের জন্য মনের মধ্যে এই প্রশ্নটা রাখতে হবে, না? আমি আগেই বলেছি, সব জায়গায় যাওয়ার একটা টিকিট লাগে। এই যেরকম আমরা হরিদ্বারে এসেছি, এটা টিকিট ছিল, ট্রেন টিকিট, তার মাধ্যমে আসতে পেরেছি। এরপরে আমরা আজকে যাব, কালকে গিয়ে পৌঁছাবো, আজকে উঠবো ইয়ে প্রয়াগে, তো আমাদের একটা টিকিট আছে, তার মাধ্যমে। So আপনি ভগবত ধামে যাবেন, ওটার টিকিট কি? ওটা ট্রেন টিকিট না, ওটা ফ্লাইট টিকিট না, বা বাসের টিকিট না। ওখানে হচ্ছে আত্মসন্তুষ্টির টিকিট, যে আমি সন্তুষ্ট, আমি ভাগবতকে পেয়ে সন্তুষ্ট, আমি ভাগবত কথা শুনে সন্তুষ্ট, আমি হরিনাম করে সন্তুষ্ট, হ্যাঁ না? জড়জাগতিক মানুষ বলতে পারে, আরে আপনারা হরিদ্বার গেছে কি পেয়েছে? কেন? গঙ্গায় স্নান করেছি না, 2 বার 3 বার স্নান করেছি, জব করতে পেরেছি। আর ধর এটা একটা নদীতে স্নান করেছে বেশ, ওখানে না কোনো ভালো খাবার, শপিং, এসব যদি হতো, ভালো হোটেল, তাহলে এটা জড়জগতিক মানুষের হিসাব। কিন্তু আমাদের হিসাব হচ্ছে ভক্তদের, আমি অনেক কিছু পেয়েছি, গঙ্গায় স্নান করতে পেরেছি, গঙ্গা মাতার পাশে বসে জপ করতে পেরেছি, গঙ্গা মাতার চরণে একটা রাত অবস্থান করতে পেরেছি। এর থেকে আর কি চাই? এর জন্য সবসময়ের জন্য ভগবত ভক্তির বিষয়গুলোতে আমাদের আত্মসন্তুষ্টি থাকা দরকার। যে ব্যক্তি আত্মসন্তুষ্টি না, তারে কৃষ্ণ কোনোদিন তার ধামে নেবে না, তার কাছেও আসে না। আমরা দেখেছি ধৃতরাষ্ট্রের, এদের কাছেও ভগবান যেত না, কারণ এ আত্মসন্তুষ্ট না। এত পেয়েছে তারপরও বলে না, ওদের 5টা গ্রামের একটাও দেওয়া যাবে না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। এর জন্য সবসময় আমাদের মধ্যে আত্মসন্তুষ্টি আনতে হবে। এর জন্য এই একাদশীর দিনটা আমাদের জন্য, প্রভুপাদ বলছে, আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশন করার দিন, আত্মসমীক্ষা করার দিন। আমি যা পেয়েছি, আমি যা পাচ্ছি, আই এম স্যাটিসফাই তো, এর দ্বারা আমি সন্তুষ্ট তো, তাই না? এরকম যদি তখন আপনি বলেন না, আমি যা পেয়েছি এতে খুব সন্তুষ্ট, তবে 3টা জিনিস যদি আরো পাই, আরো পাই, তাহলে মানে আরো ভাল লাগবে। হরিনামে রুচি, আর ভগবানের সেবায় রুচি, এই 3টে আমি সন্তুষ্ট না। বাকি যা কৃষ্ণ দিয়েছে তাতে আমি অনেক সন্তুষ্ট, কিন্তু এই 3টে আমি সন্তুষ্ট পাচ্ছি না। আরো যদি কৃষ্ণ দিত, আরো স্পৃহা দিত, আরো যদি আমার ঘুমটা কমাই দিত, অচ্যুতা প্রিয়া মাতাজির মতো, ডলি মাতাজির মতো যদি ঘুমটা কমাই দিত, ওনারা আমাদের, ইস, এই যে ঘুমটা আসতেছে, ঘুমটা যদি কমাই দিত ভগবান। এর জন্য আমাদের ভগবানের কাছে এরকম সর্বদা বলতে হবে, ভগবান আমি খুশি আপনি যা দিচ্ছেন, কিন্তু ভগবান আপনি নামের প্রতি রুচি দেন, তাই না? আমার যেন অন্য কোনো কিছুতে রুচি আসে না, তাই না? তারপরে
অনুপাল্য তোমারও তো আমরা সর্বজন, সবার নায়ক হই কহ কীর্তন। পাষণ্ডীর বাক্যে দগ্ধ শরীর সকল, তোমারে এ প্রেম জলে করহ শীতল। পড়তে থাকো। পড়ুন। পড়ুন। গৃহে আইলেও নাহি ব্যবহার প্রস্তাব, নিরন্তর আনন্দ আবেশ আবির্ভাব। কত বা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, চরণের গঙ্গা কি বা আইলা বদনে। কোথা তার মানে কৃষ্ণ বলতে মহাপ্রভু আগে কারো গৃহে গেলে আমরা এই ব্যবহার, বসতে দেওয়া, খেতে দেওয়া, তাকে বিশ্রামের ব্যবস্থা করা, এ সমস্ত ব্যবহারের চিন্তা করতাম। কিন্তু মহাপ্রভু এখন কারো বাড়িতে গেলে এসবের চিন্তা করে না। তিনি কারো বাড়িতে গেলে দেখে আমাকে কৃষ্ণ নাম করার, কৃষ্ণ কথা করার, হ্যাঁ না, ভগবানের কথা শোনানোর এই সমস্ত সুযোগ দিয়েছি কিনা, তাহলে তিনি সন্তুষ্ট, হ্যাঁ না। আমরাও তো এখন আমাদের অবস্থা এরকম হচ্ছে, আমরা কারো বাড়িতে গেলাম, একটু কৃষ্ণ কথা বলার, কৃষ্ণ নাম করার সুযোগ প্রদান করেছে, তাহলে আমরা খুব সন্তুষ্ট। কিন্তু অন্য যা কিছু দিচ্ছে তাতে আমরা কোনো সন্তুষ্ট না। কোনো মতে আমাদের থাকার ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা, বাস চলবে। কিন্তু কৃষ্ণ নাম, কৃষ্ণ কথার এই যে সুযোগ করেছে, এতে আমরা সবচেয়ে বড় সন্তুষ্ট। তারপরে কত বা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, চরণের গঙ্গা কি বা আইলা বদনে। কথা কৃষ্ণ মাত্র প্রভু বলে, আরো কেহ কথা নাহি পায়ে জিজ্ঞাসিলে। যে বৈষ্ণব ঠাকুর দেখেন বিদ্যমানে, তাহার এই জিজ্ঞাসেন কৃষ্ণ কোনখানে। এখন বলিয়া আমাদের এখান থেকে মহাপ্রভু যেখানে যায় সেখানে জিজ্ঞেস করে কৃষ্ণ কোথায়। আমাদের জীবনে এই কথাটা কোন অর্থে নিতে পারি? হরি বল। আমাদের জীবনে এই কথাটা কোন অর্থে নিতে পারি? আমাদের জীবনেও কথাটা এই অর্থে নিতে পারি, আপনি কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, হ্যাঁ না, সেখানে হয়তো এখন দেখা গেল অচ্যুত প্রিয় মাতাজি রাঙামাটি ঘুরতে গেল, চশমা লাগিয়ে, সানগ্লাস, কিন্তু উনি জিজ্ঞেস করবে, এখানে ওনার ছেলেকে বলবে, বাবা একটু দেখ তো গুগলে সার্চ দিয়ে আমাদের আশেপাশে ইসকন মন্দির আছে কিনা। এই ছবি ফটো তো হলো, কিন্তু একটু কৃষ্ণকে দর্শন করলে, প্রসাদ পেলে খুব ভালো হতো। তো এর জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে খুঁজতে হবে কোথায় কৃষ্ণ আছে, কোথায় আমাদের ইসকন মন্দির আছে, কোথায় ভগবানকে দর্শন করা যাবে। আমাদেরও প্রত্যেকটা জায়গায় এইগুলো খুঁজতে হবে। হ্যাঁ, ধরুন জড়জগতিক ব্যক্তি এই হরিদ্বারে আসছে, আরে বাহ, রুমটা তো খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খাবারের ইয়ে করে এখানে আলু পরোটা বানায় হেভি, সামোসা খুব ভালো বানায়, কুলফি আছে খুব সুন্দর। কিন্তু আমাদের চিন্তা করতে এগুলো তো ঠিক আছে, এখানে গঙ্গা মাতাটা কোথায়, নদীটা কোথায়, আমি একটু যে স্নান করব, হ্যাঁ না, এখানে কোথায় সেই দক্ষ যজ্ঞ হয়েছে সেই জায়গাটা দেখবো। তো আমাদেরকেও কোনো জায়গায় গেলে বা কোনো স্থানে সর্বদা কৃষ্ণকে খুঁজতে হবে, কৃষ্ণের লীলাস্থলী খুঁজতে হবে, কৃষ্ণের পার্শ্বদের স্থান খুঁজতে হবে। বুঝতে পারছি? তো মহাপ্রভু এটা শিক্ষা দিয়েছে। দীক্ষা নেওয়ার পরেও এগুলো কিন্তু মহাপ্রভুর সব দীক্ষার পরের অ্যাটিটিউড। দীক্ষা বুঝি, তাহলে হবে না। ভক্তি জীবনে এসে আমাদের কৃষ্ণ কেন্দ্রিক বিষয়বস্তু খুঁজতে হবে। তারপর বলিয়া ক্রন্দন করে অতিশয়, যে জানে যে মতো সেই মতো প্রবোধ হয়। একদিন তাম্বুল লইয়া কথা ধর, হরিষে হইলা আসি প্রভুর গোচর। গদাধর দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পীত বাসা। যারে দেখে, এখন গদাধরকে জিজ্ঞেস করছে আমার কৃষ্ণ কোথায়, পীতবসনধারী কৃষ্ণ কোন জায়গায় আছে। হুম, সে আরতি দেখিতে সর্ব হৃদয় ভিতরে, কি বলিবে কে হেন বচন না স্ফুরে। দেখুন আমাদের এই কথাগুলো কি অবাস্তব মনে হয়? না, হ্যাঁ,
কথাগুলো মনে হচ্ছে যে প্রভু অবাস্তব। অবাস্তব না, বাস্তব। এই জড়জগতে এরকম করে। একটা যে মা ছোট একটা সন্তান হয়েছে তারপর মারা গেছে। এই মারে যেই দেখুন তো, ও ঠিক এই কার্যকলাপ করে। যারে দেখে, দিদি দেখেন এই বাচ্চাটা ঠিক আমার বাচ্চার মতো। এরকমই ছিল আমার বাচ্চাটা। ও যা দেখে তার মধ্যে। একটা ভালো বাচ্চা আইসক্রিমের একটা দোকানে, জানেন দিদি, এরকমই আমার বাচ্চা যদি আইসক্রিমের দোকানের কাছে আসতো, আইসক্রিম খেত, মা একটা আইসক্রিম। তো আমাদের কাছে মনে হতে পারে মহাপ্রভু মানে এগুলো যা বলছে এগুলো অবাস্তব। এগুলো বাস্তব। আমাদের জীবনে যখন প্রিয় ব্যক্তিত্ব চলে যায়, তখন আমরা বারবার বলি ও এটা পছন্দ করতো, ও এটা খেতে চাইতো, ও এটা করতে চাইতো, হ্যাঁ না? তা আমরা যদি সত্যিকারে কৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমাদের মধ্যে এরকম মহাপ্রভুর যে কৃষ্ণের জন্য ভাব, সেটা আসবে। কিন্তু আমাদের তো এখন তো এরকম প্রেম আসেনি। এর জন্য আমরা ভৌতিক বস্তুকে চিন্তা করি, এইরকম ওরকম, এরকমইও চাইতো, হ্যাঁ না? তারপর সম্ভ্রমে বলেন গদা ধর মহাশয়, নিরবধি থাকে কৃষ্ণ তোমার হৃদয়। হৃদয়ে আছেন কৃষ্ণ বচন শুনিয়া, আপন হৃদয় প্রভু চিরে ন খুদিয়া। হাতে ব্যথে গদাধর দুই হতে ধরি, নানা মতে প্রবধি রাখিলাই স্থির করি। এই আসিবেন কৃষ্ণ স্থির হও মনে, গদাধর বলে আই দেখেন আপনে। বড় এর জন্য তুষ্ট মহাপ্রভু এতটা পাগলপন হয়ে গেছে গদাধর পণ্ডিত তাকে, কারণ গদাধর হচ্ছে রাধারানীর অংশ প্রকাশ। এর জন্য গদাধর পণ্ডিত তাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে। হুম। বড় তুষ্ট হইলাই গদাধর পতি, এমত শিশুর বুদ্ধি নাহি দেখি কতি। মুই এখানে ভয় আমাদের একটা শিক্ষা, আমরা যদি ভালো করে আমাদের জীবনে কার কৃপা চাই, কৃষ্ণের না কৃষ্ণ ভক্তের? কৃষ্ণ ভক্তের। তা আমরা যদি ভগবানের পূজাটা ভালো করে করি, ভগবানের শ্রবণ কীর্তনটা ভালো করে করি, তাহলে নন্দ বাবা যশোদা মা খুশি হবে, দেবকী বসুদেব আমাদের প্রতি খুশি হবে। তার ছেলেকে আমরা এত সুন্দর করে সেবা পূজা করছি, আদেশ পালন করছি। তো নন্দ বাবা যশোদা মা যদি, দেবকী বসুদেব যদি খুশি হয়, তাহলে আমাদের জীবনে আর কোনো অপ্রাপ্তি থাকবে না। রাধারানী খুশি হবে যে আমার প্রাণনাথকে এত সুন্দর করে ওরা ভজন করছে, ডাকছে, শ্রবণ করছে। তো অবশ্যই আমি, লক্ষ্মী মাতা আমাদের প্রতি খুশি হবে। দেখো আমার প্রভুর কথা ওরা কত ধ্যান দিয়ে শ্রবণ কীর্তন করছে। এর জন্য কৃষ্ণকে প্রসন্ন করলে কৃষ্ণ যতটা না প্রসন্ন হবে, তার থেকে অনন্ত 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 কোটি তার ভক্তরা আমাদের প্রতি প্রসন্ন হবে। এর জন্য আমাদের কৃষ্ণকে ভালো করে সেবা করতে হবে। তারপরে মুই ভয়ে নাহি পারি সম্মুখ হইতে, শিশু হই কেমন প্রবিদিল ভালো মতে। আই বলে বাপ তুমি সর্বদা থাকিবা, ছাড়িয়া উহার সঙ্গে কথা কোথা না যাইবা। অদ্ভুত প্রভুর প্রেম যোগ দেখিয়ায়, পুত্র হেন কেন আর মনে কিছু নাই। মনে ভাবে আয়ে পুরুষ নর নহে, মনুষ্যের নয়ন কি এত ধারা বহে। নাহি জানি আসিয়াছে কোন মহাশয়, ভয়ে আই প্রভুর মুখে নাহি হয়। সর্বভক্ত গণ সন্ধ্যা সময় হইলে, আসিয়া প্রভুর গৃহে অল্পে অল্পে মিলে। তার ভক্তি মানে সবাই কিছুটা না কিছু সময় পেলেই প্রভুর কাছে আসে, প্রভুর এই দিব্য উন্মাদনা দেখে, কাঁদে, প্রভুকে প্রবোধ দান করে। সময় পেলেই তারা একটু সময় পেয়েছে, নিমাইয়ের বাড়িতে আসে। তা আমাদের জীবনেও আমরা যখনই সময় পাই একটু ভগবানের নাম করি, ভগবানের কথা শুনি। একটা জীবনের এই মনুষ্য জন্মটার প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। একটা বার যদি একটা মুহূর্ত নষ্ট হয়ে যায়, আমরা আবার 84 লক্ষ জীবন ঘুরে তারপরে মনুষ্য জীবন পেতে হবে। এর জন্য প্রত্যেকটা মুহূর্তকে আমাদের কৃষ্ণ সেবার মধ্যে ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। তারপরে ভক্তি যোগ সহিতে যে সব শ্লোক হয়, পড়িতে লাগিলা শ্রী মুকুন্দ মহাশয়।
পুণ্যবন্ধ মুকুন্দেরও হেন দিব্য ধ্বনি, শুনিলেই আবিষ্ট হয় এন দ্বিজ মুনি। হরি বল বলি প্রভু লাগিলা গর্জিতে, চতুর্দিকে পরে কেহ না পারে ধরিতে। ত্রাস হাস কম্প সেদ পুলক গর্জন, একবারে সর্বভাব দিলা দর্শন। অপূর্ব দেখিয়া সুখে গায় ভক্তগণ, ঈশ্বরেরও প্রেমাবেশ নাহি সম্বরণ। সর্বনিশা যায় যেন মুহূর্তে কো প্রায়, প্রভাতে বা কথঞ্চিত প্রভু বাহ্য পায়। কন্টিনিউ করবো প্রভু? হুম। শ্রীবাস পণ্ডিতের বিরুদ্ধে পাষণ্ডীগণের কটূক্তি। ইয়ে পড়ুন, এটা ইয়ে কি বলে, হরে কৃষ্ণ। দেখি এরা প্রিয়া মাতাজি পড়ুন, ঘুম কেটে যাবে। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আমাকে প্রভু? হ্যাঁ। হরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যুগের সকল ভক্তদের চরণে প্রণাম। শ্রীবাস পণ্ডিতের বিরুদ্ধে পাষণ্ডীগণের কটূক্তি। এই মত নিজ গৃহে শ্রী শচীনন্দন, নিরবধি নিশিদিশি করেন কীর্তন। আরম্ভিলা মহাপ্রভু কীর্তন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হয় দেখি নাশ। হরি বল বলি ডাকে শ্রী শচীনন্দন, ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ। নিদ্রা সুখ বঙ্গে বহির্মুখ। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা গতকালও শুনেছি ভাগবতে, যে আমরা কখনো চিন্তা করব না আমরা ভগবত ভক্ত হয়ে গেছি তার মানে আমাদের জীবনে কোনো প্রকার পাষণ্ডী, কোনো প্রকার দুঃখ কষ্ট এগুলো আসবে না। ভক্তি করতে গেলে এগুলো হচ্ছে কষ্ট বলে নেওয়া যাবে না, এগুলো মনে করতে হবে কৃষ্ণ আমার ধৈর্য, আমার সহ্য, এইগুলোকে পরীক্ষা করার জন্য তিনি এগুলো পাঠাচ্ছেন। এর জন্য বারবার আমাদের ভক্তি জীবনে এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, এটা নিয়ে চলতে হবে। আমাদের একটা প্রবলেম হচ্ছে 99% মানুষ ভক্তি করতে আসে একটা মেন্টালিটি নিয়ে। কি মেন্টালিটি? আমি ভক্তি করছি মানে আমার জীবনের কোনো দুঃখ কষ্ট কোনো প্রবলেম থাকবে না। এর জন্য দেখবেন অনেক সময় জ্বর জ্বর, মাতাজি আপনাদেরও জ্বর হয়েছে কেন? না আপনারা তো ভক্তি করেন। মাতাজি আপনাদেরও আবার এই আর্থিক কষ্ট, তার মানে এরা মনে করে যে ভক্তি করছি মানে, কারণ কি এদের জড় জগতে থাকতে থাকতে জড় জিনিসে এরা সব সময় কিছুতে একটা মনে করে যা কিছু করতে হবে বিজনেস মাইন্ডে। আমরা ভক্তি করছি কৃষ্ণ আমাকে ভালো রাখবে। কারণ কি জড় জগতের মানুষের কাছে ভালোবাসা বা কোনো কিছু করা, এটা যে অহৈতুকী অপ্রতিহত হতে পারে এটা কখনো তারা কল্পনা করে না, এটা কখনো তারা কল্পনা করে না। আর এটাই মহাপ্রভু শিক্ষা দিয়ে আসছে যে অহৈতুকী একটা জিনিস এটলিস্ট অহৈতুকী অপ্রতিহত হতে পারে, সেটা হচ্ছে ভালোবাসা। সেখানে সবকিছু যে আমি যেভাবে চেয়েছি হবে সেরকম না, তাই না? তো এর জন্য জড়জগতের মানুষের একটাই ধারণা, আমরা যা কিছু করছি এটা অহৈতুকী অপ্রতিহত হতেই পারে না, কৃষ্ণের জন্য করছি কৃষ্ণ ভালো রাখবে, না? কিন্তু কারণ কি তারা এই জগতের ডেফিনেশনটা বোঝে না, এই জগতের ডেফিনেশনটা বোঝে না, বুঝতে পেরেছে? এর জন্য তারা এই জড় জগতে প্রেম ভালোবাসাটাকেও মনে করে গিভ অ্যান্ড টেক। কিন্তু সত্যিকারের প্রেম যে গিভ অ্যান্ড টেক না, সত্যিকারের প্রেম হচ্ছে আত্মত্যাগ। আমি কি পেলাম না পেলাম সেটা বিষয় না, আমি কতটা তার জন্য আত্মত্যাগ করতে পেরেছি সেটা হচ্ছে বড় বিষয়। তারপরে হরে কৃষ্ণ প্রভু, আপনি তো এইভাবে বুঝাই দিয়েছেন, প্রথম তো আমরা বুঝতামই না, আমরাও তো এরকম করতাম যে ছেলে, ছোট ছেলের যখন আইডিয়ালে ভর্তি পরীক্ষা, আমি তো সবসময় মালা জপ করতাম, এক মুসলমান ভাবি ডাকতাম, ভাবি
বলে যে বৌদি ছেলে তো চান্স পাবেই, যেভাবে বৌদি আল্লাহরে ডাকে। আমি তখন মনে মনে ভাবলাম আমার ছেলে যদি চান্স না পায় তাহলে তো লজ্জা, ভগবানকে আরো বেশি বেশি করে ডাকি। কারণ কি এরকম মনে জড়জগতের মানুষ এটাই মনে করে ভক্তি করছি মানে আমার এভরিথিং উইল বি নাইস, এভরিথিং উইল বি নাইস। কিন্তু তারা এটা বোঝে না যে ভক্তির মানে এটা না যে সবকিছু নাইস হবে। আমি ভক্তিটা করছি এর জন্য আমি কাউকে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমি তাকে ভালোবেসে যাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তারপরে নিদ্রা সুখ বঙ্গে বঙ্গে বহির্মুখ ক্রুদ্ধ হয়, যার যেন মতে ইচ্ছা বলিয়া মরয়। কেহ বলে এগুলার হইল কি ভাই, কেহ বলে রাত্রে নিদ্রা যাইতে না পাই, কেহ বলে গুসাই শিবে বড় ডাকে, এইগুলার সর্বনাশ হইবে এই পাকে। তার মানে কেহ কেউ বলছে এদের এই ঢাকঢোল পিটানোর জন্য আমরা ঘুমাতে পারি না, এদের এই হরিনামের জন্য আমাদের কুল নাশ হবে। কেন? সকালে উঠে কোথায় মা তারা করবে, কারণ তখন তো সবাই কালীমার ভক্ত ছিল, চণ্ডী মায়ের ভক্ত ছিল। তা এখন এই সবাই হরে কৃষ্ণ করছে, এজন্য তারা বলছে এই কুল তো শেষ, আমাদের সমস্ত পিতৃকুল মাতৃকুল সব হচ্ছে কালী মায়ের ভক্ত, এরা এসব করেই না, এরা সব খালি হরে কৃষ্ণ করে, এর জন্য আমাদের কুল নষ্ট হয়ে যাবে। তারপরে কেহ বলে জ্ঞান যুগ এরিয়া বিচার, পরম উদ্ধত হেন সবার ব্যাপার। কেহ বলে কিসের কীর্তন কেবা জানে, এত পাক করে এই শিবাসিয়া বামনে। মাগিয়া খাইবার লাগি মিলি চারি ভাই, কৃষ্ণ বলি ডাক ছাড়ে যেন মহাবাই। তার মনে মানে মনে বলছে এই গরিব এই ফকির এই শ্রীবাস ডাকাডাকি করছে এর জন্য যাতে ভিক্ষা করে খেতে পারে, পেট চালানোর জন্য ধর্ম করছে, আর কোনো কিছু না। তো আমাদের জীবনে এটাকে দিতে হবে, কারণ অনেক মানুষের ধারণা এরা ভক্তি করছে পেট চালানোর জন্য, কিন্তু আমাদেরকে জগতের কাছে প্রেজেন্ট করতে হবে অ্যাকশন দিয়ে যে পেট চালানোর জন্য আমরা ভক্তি করছি না, সত্যি কৃষ্ণকে প্রাপ্তির জন্য আমরা ভক্তি করছি। তারপরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সেই মহাপ্রভুর যুগেও এইরকম ছিল, কটূক্তি করার কত লোক ছিল। হিন্দু এখন তো ভগবান ভগবান সৃষ্টির সময় সুর অসুর দুই রকমই সৃষ্টি করেছে, শুধু সুর সৃষ্টি করেনি। এটারও কারণ আছে, না করলে যদি একরকম করত তখন মানুষ ভালোটাকে বুঝতো না, খারাপটাকে বুঝতো না। এর জন্য ভগবান যাই যখন সৃষ্টি করেছে তখন ভালো খারাপ দুটোকেই সৃষ্টি করছে, তা দিয়ে দুই ধরনের মানুষই শিক্ষা পেতে পারবে। তারপরে মনে মনে বলিলে কি পুণ্য নাই হয়, বড় করি ডাকিলে কি পুণ্য উপজয়। কেহ বলে আরে ভাই পড়িল প্রমাদ, শিবাসেরও লাগি হইল দেশেরও উৎসাদ। আজি মই কেউ বলছে ভাই একটু দেওয়ান আস্তে ভাবেও তো জব করতে পারে, কীর্তন করতে পারে, এত জোরে জোরে পিটাপিটি করে কেন করা দরকার, হ্যাঁ না? তারপরে আজি মই দেওয়ানে শুনিল সব কথা, রাজার আজ্ঞায় দুই নাও আইসে এথা। শুনিলেক নদিয়ায় কীর্তন বিশেষ, দরিয়া নিবারে হইল রাজার আদেশ। যেতে দিকে পালাইবে শ্রীবাস পণ্ডিত, আমার সব আলইয়া সর্বনাশ উপস্থিত। তখনে বলিনু মই হইয়া মুখর, শ্রীবাসের গড়ে ফেলি গঙ্গার ভিতর। তখনে না কইলে ইহা পরিহাস জ্ঞানে, সর্বনাশ হয়েবে দেখো বিদ্যমানে। কেহ বলে আমরা সবার কোন দায়, শ্রীবাসেও বান্ধিয়া দিব যে বাসি চায়। এই কেউ বলছে নতুন কথা। আমাদের যদি জীবনে কোনো প্রকার ক্ষতি হয় তাহলে শিব ব্যাসকে গঙ্গায় ভাসাই দিবে। আমাদের এই গ্রামের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, অনাবৃষ্টি হয়, হ্যাঁ না, খরা হয়, তাহলে শ্রীভাস পণ্ডিতের পুরো পরিবারকে ধরে গলায় দড়ি দিয়ে তারপরে সব গঙ্গায় ভাসিয়ে দিবে।
মানুষ চিন্তা করুন এই কতটা চণ্ডী মাতাকে ভয় পেত সে সময়। হুম। এই মত কথা হইল নগরে নগরে, রাজনৌকায় সে বৈষ্ণব দরিবারে, বৈষ্ণব এরপর তারা সমাজে গিয়ে গোপনে কি করেছে, রাজার কাছে নালিশ দিয়েছে। এ কথা এখন হয়তো বাংলায় আমরা ওইভাবে অতটা দেখি না, এখন তো ইস্কনে বোঝা। বিদেশে এরকম আছে, ওই যে অস্ট্রেলিয়াতে লীলেশ্বরী মাতাজিদের ওই এটা পতিদেব যেখানে থাকে, সেখানে এসে মন্দিরে কমপ্লেন করেনি, তাদের একটু দুপুরবেলা ওই কীর্তন করে, তাতে তাদের ঘুমে ডিস্টার্ব হয় বা তাদের শান্তি বিঘ্ন, এর জন্য এরা গিয়ে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে দিয়েছে। এখন মিউনিসিপ্যালিটি থেকে পুলিশ এসে বলছে আপনাদের এই মন্দির এখান থেকে শিফট করতে হবে, কোনো জঙ্গল মঙ্গলে নিয়ে যেতে হবে, আর নয় কোনো সাইলেন্ট জোন রাখতে হবে, কোনো আওয়াজ করা যাবে না। বুঝতে পেরেছেন? এর জন্য মনে করা যাবে না যে 500 বছর আগে হয়েছে, এখনো এই কাহিনী হচ্ছে, এখনো অনেক জায়গায় এই কাহিনী হচ্ছে। তারপরে ঘরের মধ্যেই তো হয় প্রভু, জোরে জোরে এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে যদি মালা ধরতে থাকি জোরে জোরে, মা থামো একটু, আস্তে, ঘুমের ডিস্টার্ব হয় ওদের, মা আস্তে। হম। এই মত কথা হইল নগরে নগরে, রাজনৌকা আইসে বৈষ্ণব দরিবারে, বৈষ্ণব সমাজে সবে কথা শুনিলা, গোবিন্দ শরণ সঙ্গরি সবে ভয় নিবারিলা, যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়, শ্রীবাস পণ্ডিত বড় পরম উদার, যেই কথা শুনে সেই প্রত্যয় তাহার, যবনের রাজ্য দেখি মনে হইল ভয়, জানিলেন গৌরচন্দ্র ভক্তের হৃদয়, শ্রীবাস পণ্ডিতের আশঙ্কা প্রভু অবতীর্ণ নাহি। শ্রীবাস ঠিক আছে, আমরা যে পণ্ডিত পর্যন্ত পড়েছি আজকে আমরা এই পর্যন্ত। তো ওখানে বলছে যে জবন লোকেরা আসছে উঠিয়ে নেওয়ার জন্য, এখন লোকজন খুব খুশি, যাক এবার এই কীর্তন টীর্তন বন্ধ হবে। কিন্তু সবার আবার একটা ভয় যে মহাপ্রভু যেভাবে ভক্তি করে, হ্যাঁ না, এতে আবার না জবনরাই ভক্ত হয়ে যায়, কারণ এর আগেও তো দেখেছে। এর জন্য তারা ভয়েও আছে যে কোনটা হয়। বুঝতে পেরেছে? তো এর জন্য আমরা যদি ভালো করে ভক্তি করি, জড়জগতিক মানুষ যতই আমাদের ক্ষতি করতে চাক, কিন্তু তাদের আবার এটা একটা ভয়ও থাকবে যে তারা যেভাবে ভক্তি করে, যতই আমরা অত্যাচার করার চেষ্টা করি, আবার হিতে না বিপরীত হয়ে যায়, ওই খাল কেটে কুমির আনা। হয়তো আমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য লোকজন এনেছি, কিন্তু সেইটাই কিনা কৃষ্ণ আবার আমাদের উপরে দেয়। বুঝতে পেরেছি? ঠিক আছে, এখন আমরা এই পর্যন্ত বিশ্রাম দেই। বংশা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, অপরা একাদশী কি জয়, গৌর প্রেমানন্দে। ঠিক আছে, আমি দেখি যাওয়ার আগে দুপুরের দিকে আমি একটু ভাগবত ক্লাস দিয়ে যেতে হবে আজকে। ঠিক আছে, আধা ঘন্টা হলে আমি ক্লাস দেব, আমি 3টার সময় আমার ট্রেন, তার আগে আমি যে কোনো সময় ক্লাস দেব। উই শুড লিটল বিট রেডি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, প্রণাম।